আগে কিছু বলেনি আর। কালকে আমি কথা বলছি আবার আপনাদের ক্লাস শিডিউল চেঞ্জ হয়ে গেছে আর কি, নিউ শিডিউলে ক্লাস হবে এখন থেকে। যে শিডিউল পাইছেন ওইটাতে ক্লাস হবে। হ্যাঁ, এখন সপ্তাহে 3 দিন। আজকেও আছে আর কি। এই ফ্রাইডেতে শুধু যেহেতু নতুন মডিউল ওইটা নিয়ে ডিসকাশন আর কি, ওই রকম না, আপনারা যাতে বোঝেন যে নেক্সট থেকে এইভাবে ক্লাস হবে। এই তো শুরু হয়েছে, তো ক্লাসের মধ্যে আছেন, আমি 9টা থেকেই জয়েন করা ছিল। ওয়ালাইকুম আসসালাম। এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, সমস্যা নেই। এটা তো নারায়ণগঞ্জের ব্যাচ না? আচ্ছা, ওকে। হ্যাঁ, 3 দিনই ক্লাস হবে। আচ্ছা, দেখান দেখি। আচ্ছা, আগে হচ্ছে স্বর্ণা আপুরটা দেখাই, তারপরে আপনারটা দেখি। আলমগীর ভাইয়েরা কোথায়? আচ্ছা, এইখানে তো আমাদের এই আপনাদের এই গ্রুপে কি জব হোল্ডার আছে কেউ? জব করেন? মানে চাকরি করতেছেন পাশাপাশি এটা করতেছেন এমন কেউ আছেন না, ফুল টাইম বসে আছেন? হ্যাঁ, কে কে চাকরি করেন? হ্যাঁ, কি জব করেন? ফার্স্ট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স। হ্যাঁ, কি কাজ করেন ওখানে, কি কাজ আপনার, কোন পোস্টে? ও আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। কালকে স্যার আপনার পোর্টফোলিওটা দেখছিলাম স্যার, মানে গুগলে সার্চ দিয়ে। হুম। আপনি তো স্যার মানে একটু একটা জিনিস সম্পর্কে স্যার জানার ছিল, ক্যাটালগ জিনিসটা কি স্যার? ক্যাটালগ
স্যার ক্যাটালগ ব্যাকগ্রাউন্ড। ক্যাটালগ হচ্ছে কোনো একটা কোম্পানির প্রোডাক্ট গুলোকে ডিসপ্লে আকারে প্রাইস সহ কোনটার কি প্রাইস, মানে কোনটার কি কনফিগারেশন বা এই বিষয়গুলো শর্টলি ডিসক্রাইব করে রাখা হয় আর কি। আর স্যার ইউআই আর ওয়েব টেমপ্লেট দুইটা কি স্যার একই নাকি আলাদা স্যার? হ্যাঁ, দুইটা আসলে ইউআই ইউএক্স একটা বিষয়, ইউএক্স অনেক বড় একটা বিষয়। ইউএক্স অনেক বড় একটা ইলাবেরর জিনিস, এটার জন্য অনেক বেশি পড়ালেখা করতে হয়। ইউআই হচ্ছে আপনি যত ধরনের, এই যে ইউআই বলতে আপনি যেখানে ক্লাস করতেছেন, এই যে যে ইন্টারফেসটা শো হয়েছে না, ধরেন আপনি এই যে আমরা যারা আছি এই পাশে থাকবে এবং তাদের নামগুলো রাইট পাশে শো করানো আছে, এবং এই যে দেখেন এখানে প্রেস করলে পিন করা যায়, এ করা যায়, এগুলোকে বলা হচ্ছে ইউআই অর্থাৎ ইউজার ইন্টারফেস, অর্থাৎ যেটা সারফেস ডিজাইন বলা হয়। আর ইউএক্স অর্থ হচ্ছে এটা একটু স্টাডি টাইপের। ধরেন আপনি একটা অ্যাপস লগ ইন করবেন, যেমন আমি যদি বলি বিকাশের অ্যাপসে যদি লগ ইন করেন, ইউজারটা ফ্রেন্ডলি অর্থাৎ একজন ইউজার কত ইজি ওয়েতে সবকিছু জিনিস পাবে এবং ইজি ভাবে, হয়তোবা কিছু ইউজার আছে যারা কিনা অ্যাডভান্স লেভেলের, এখানে কিছু ইউজার আছে একদম বেসিক লেভেলের। তা আপনাকে এই ইউজার ইন্টারফেসটা এমন কিছু দিতে হবে, বা ইউজার টেস্টিং, ইউজার রিসার্চ, ইউজার সাইকোলজি, ইউজার গ্রাফ, তারপরে ইউজার হচ্ছে ফ্লো কেমন হবে, এটা ডিপেন্ড করে এই যে ইন্টারনালি যে স্টাডিটা করা হয়, অর্থাৎ ইন্টারনালি যে বিষয়গুলো অ্যারেঞ্জ করা হয়, এগুলোকে বলা হচ্ছে ইউএক্স অর্থাৎ ইউজার এক্সপেরিয়েন্স। অর্থাৎ আপনি যে প্রোডাক্টটা ইউজ করতেছেন সেটা হইতে পারে ধরেন হেডফোনটার মধ্যে ইউজার এক্সপেরিয়েন্স থাকতে পারে মানে মাস্ট বি আছে। কেন থাকতে পারে, ধরেন আপনি দেখবেন যে হেডফোনের আপনি যখন মাইক্রোফোন থাকে এটা লেফট পার্টে বা রাইট পার্টে দেওয়া হয়, অথবা আপনি দেখেন আমরা যদি মোবাইলের কথা চিন্তা করি, সাধারণত ওয়ান হ্যান্ড ইউজিং যে বিষয়গুলো থাকে, আমরা ম্যাক্সিমাম ফোনের লেফট পাশে দেখবেন যে এক্সিট বাটন থাকে, রাইট পাশে দেখবেন যে মেনু বার থাকে, এবং সেন্টার পাশে হচ্ছে আপনি ওইটা অ্যাক্টিভ বাটন বা মিনিমাইজ বাটন থাকে আর কি। এই জিনিসগুলোকে স্টাডি করা, কিভাবে একজন ইউজার ইজিলি ঢোকার পরে এই সবগুলোকে অপারেট করতে পারবে, সেটা হইতে পারে অ্যাডভান্স লেভেলের ইউজার, সেটা হইতে পারে একদম বেসিক লেভেলের বা এন্ট্রি লেভেলের। এই জায়গাগুলো নিয়ে প্রবলেম সলভ করাটাই হচ্ছে একজন ইউএক্স ডিজাইনারের কাজ। আর ইউআই তো হচ্ছে ইউজার ইন্টারফেস, বা অর্থাৎ আপনি মানে যেটা আমি মনে হয় গত ক্লাসে দেখাইছিলাম না আপনাদের, আমার একটা নতুন প্রজেক্ট এক্সডি থেকে দেখাইছিলাম, এক্সডি তে যে কাজটা করতেছিল। আচ্ছা, না, তবে যদি আপনি ইউআই ডিজাইনার হন, বেসিক ওয়েবের বিষয়গুলো একটু জানা থাকা ভালো আর কি। তবে যদি না জানেন প্রবলেম নাই, আপনাকে কোডিং করতে হয় না। আপনাকে এখানে কোডিং করতে হবে না, আপনাকে শুধু ইউজার ইন্টারফেসটা বানায় দিলেই হবে। আমি আপনাকে দেখাচ্ছি, ওয়েট। আচ্ছা, স্বর্ণা আপু কি আছেন? না থাকলে আমরা পরে দেখাই মাত্র। হ্যালো, আছেন তো দেখা যাবে। হ্যাঁ, দেখেন আপনার প্রবলেমটা সলভ করি, দেন ওই ভাই যেটা বললো এটা নিয়ে একটু ডিসকাস করবো। একটা পরামর্শ, সেটা হচ্ছে মেবি আপনাদের সাথে বলছে কিনা জানি না, যেহেতু এখন বিগিনিং স্টেজে আছেন, ডিফাইন করেন যে আসলে কোন দিকে যাবেন। ওই জন্য একটু প্রিপারেশন নেন, ওই ধরনের মেন্টালিটি তৈরি করেন,
কোন জায়গায় যাইতে হবে, ওই ধরনের স্কিল গুলো গ্যাদার করেন এবং একটা বিষয় নিয়েই থাকেন। আজকে ভালো লাগতেছে ইমেজ এডিটিং, কালকে এইটা, পরশু লোগো, এর পরের দিন আবার ক্যাটালগ, এর পরের দিন আবার কোম্পানি প্রোফাইল, এর পরের দিন আবার ব্র্যান্ডিং ভালো লাগবে, পরের দিন আবার বলবেন মোশন গ্রাফিক্স শিখবো, তারপরে মনে করবেন ডিজিটাল মার্কেটিংও একটু শেখা দরকার, আবার বলবেন ফেসবুক মার্কেটিং শেখা দরকার। এইভাবে করে আগাইতে পারবেন না। কনসেন্ট্রেট ঠিক করেন, একটা নিশানা ঠিক করেন, কোনটাতে আপনাকে কমফোর্ট ফিল হয়। সেটা যে কোনো সেক্টরই হতে পারে, হয়তোবা ফ্লায়ার ব্রোশিয়ার হইতে পারে, অথবা ইমেজ এডিটিং, যে কোনো জায়গায় মাস্টারই হন, মানে A to Z জানতে হবে। গ্রাফিক ডিজাইনের বাইরে কি লোগো ডিজাইন, ফ্লায়ার ডিজাইন এগুলো আলাদা আলাদা? গ্রাফিক্স ডিজাইনিং অনেক বড় একটা ইন্ডাস্ট্রি, এটার হচ্ছে সাব ডিভিশন আর কি। যেমন লোগো ডিজাইন, এটা একটা গ্রাফিক্স এর পার্ট। ফ্লায়ার বা এগুলো হচ্ছে প্রিন্ট ডিজাইন বলে আর কি। হ্যাঁ, আপনি যদি লোগো নিয়ে কাজ করতে চান তাহলে শুধু লোগো নিয়েই কাজ করেন। যদি ধরেন ফ্লায়ার ব্রোশিয়ার বা আপনি চাচ্ছেন মাল্টি পেজের ডিজাইন গুলো করবেন, তাহলে ওগুলোর উপরে ফোকাস করেন এবং মার্কেট প্লেস ফোকাস করেন যে আমি এই মার্কেট প্লেস গুলোতে কাজ করব। সাউন্ড আসছে কার? আচ্ছা, আপনাদের কি গত ক্লাসে এক্সক্লুড ওভারল্যাপিংটা বুঝাইছিলাম না কিভাবে কাজ করে? স্বর্ণাপুর যে জন্য হচ্ছিল না, আপনারটা এক্সক্লুড ওভারল্যাপিং হয় নাই, ওই জন্য হয়নি। স্বর্ণাপু কথা বলেন আপনি। দেখেন, এটা আমরা পাথ করি, আমি একটা রাফ পাথ করতেছি, একদম স্মুথলি দরকার নেই, যেহেতু পাথ করলাম। আপনার কি কালার আসতে দিতে পারতেছিলেন না এরকম? সিলেকশন হওয়ার পরে কালার দিতে তো পারার কথা, তাহলে হবে না কেন? কি জন্য হচ্ছে না সেটা আমি বুঝতে পারি না। আমি প্রায় 4 থেকে 5 বার চেষ্টা করছি। এর জন্য বলতেছিলাম হয়ে গেছে। আচ্ছা দেখেন, আমি আবার প্রসেসটা দেখাই, দেখেন। এক্সক্লুড ওভারল্যাপিংটা আগে দেখে নেবেন, আমারটাতে এক্সক্লুড ওভারল্যাপিং আছে। আচ্ছা, এরপরে দেখেন এই যে পাথ তৈরি হয়েছে, তাই না? এখন আমরা এটাকে সিলেকশন করব, কন্ট্রোল এন্টার। জি স্যার। সিলেকশন করার পরে একটা লেয়ার নেবেন, লেয়ার, তারপরে কালার দেন, কন্ট্রোল ডি। লেয়ার না নিলে কালার আসবে কোথায়? আচ্ছা ঠিক আছে, আপনারা এইটার পুরো A to Z কেউ কাজ পোস্ট করেন নাই, আমি দেখছি।
এ থেকে জেড টা এখনো করে নাই, কিন্তু বাকিগুলো তো করে দিচ্ছি। ওই এ থেকে জেড টা করে দেয় না। আচ্ছা, আর কি বলেন, আর কি নিয়ে আলোচনা করা যায়? ফেসবুকের অ্যাড একটু দেখেন। হ্যাঁ, দেন, দেখেন দেখান। রফিক ভাই একটু ভালোভাবে বলেন না, কোন পর্যন্ত মানে বুঝতে পারতেছি না জিনিসটা। বললাম ফেসবুক খাবারের দাম, খাবার যখন রিচার্জ করছি তখন দেখবেন যে 820 বা 30 ওই সাইটটা ওই সাইটটা দেওয়ার পরে এখন আমি আচ্ছা, যখন আজকে আমাদের সব মোবাইল মোটামুটি ফেসবুকটা 14 জন আসছে না? যদিও এটা মির্জা ভাই আসছেন। হ্যাঁ, আসছে। আমি ভাবছিলাম যখন আমি টিকটিতে দেখতেছি তখন আমার ছবি শো করেন, তা না করলে বুঝবো কিভাবে? আমি মেবি দেখছিলাম করতে ডিজাইনটা। আলমগীর ভাইকে যেটা কেউ ফোন দেন, আমি একটা ইম্পর্টেন্ট একটা টপিকস নিয়ে আলোচনা করব। আচ্ছা, কিয়া নামে একটা আপু ছিল না আমাদের, ওনার কি অবস্থা? ওনাকে তো দেখি না দিদি। এখানে যখন আমি কম্পিউটারে দেখতেছি তখন আমার ফুল ছবি আমি দেখতে পাচ্ছি, কিন্তু যখন আমি মোবাইলে দেখতেছি তখন যাচ্ছে যে আমার এতটুকু দেখা যাচ্ছে, এতটুকু। সাইজ কত নিছেন? তাহলে মোবাইল ভার্সনে এসে ছোট হয়ে যাওয়ার তো কথা না। এটা মোবাইল কম্পিটিবিলিটি, এটা তাদের ইয়েতে সমস্যা, কিন্তু সাইজ ঠিক আছে। আসলে দেখতে পারো চাইছে তাহলে তো ঠিক আছে। রবি ভাই এরকম কপাল এরকম হয়েছে, এরকমই হয় সমস্যা না হবে। এটা ঠিক হয়ে যাবে, ওদের তাছাড়া হচ্ছে আমার তো ডেভেলপিং, ওখানে সমস্যা থাকতে পারে। ইউজারই তো মোবাইলে, তোর যদি মোবাইলে পুরোপুরি না দেখা যায় সেটা সমস্যা না স্যার। এটা স্বপ্নের ক্যারিয়ার, এটা কি কি ধরনের ইয়ে হবে? আপনি এখানে কি সার্ভিস দিবেন? ম্যাগাজিন টাইপের আর কি, ওই উদ্যোক্তা, তারপরে ক্যারিয়ারের বিভিন্ন পোস্ট। হ্যাঁ। আচ্ছা, কেউ একজন দেখেন আলমগীর ভাইকে অ্যাড করতে পারেন কিনা। মেবি না। আপনাদের এলাকার আচ্ছা, কেউ আচ্ছা একজন, দেখি আমি আরো কি পাওয়া যায় কিনা। হ্যাঁ, ওনাকে দেখেন পারেন কিনা, তাহলে আমি একটা আপনাদের একটা চিন্তার খোরাক দেব আর কি। ডিজাইন অনেকেই বলেন যে আসে না, মাথায় ঢোকে না। ব্যবস্থা ঘটনা বলতে কি, একটা জিনিস যখন আজকে স্যার আপনি ক্লাস করাইলেন, হয়তো দেখা গেল যে ওই আগে থেকে ক্লাস ছিল ওগুলো নোটগুলো হয়তো বা পারি, কিন্তু যে জিনিস করেন এটা হয়তো পরের গুলো একটু প্রবলেম হয় আস্তে আস্তে। তবে আস্তে আস্তে স্যার কারবার হয়ে যায়। যেমন দেখা গেল যে স্যার প্রথমে একটি ক্লাসের গুলা ওগুলো স্যার যখন আপনি 3 নাম্বার কিংবা 4 নাম্বারে গেছেন তখন হয়তো বা 1 3 নাম্বারের গুলা পাচ্ছি, কিন্তু 3 নাম্বারের খেলা আমি অবস্থায় পারি না। মানে স্যার একটু বেশি ইয়ে করতে হয়, কারণ স্যার কখনো তো কাজ করা হয় নাই, হুম। ক্লাস স্যার মানে গ্রাফিক শিখতে। এমনি ফার্স্ট টাইম এরকম হবে, তবে আপনার অনেক বিষয় হচ্ছে অ্যাটেন্টিভ থাকলে এবং কন্টিনিউয়াসলি, আজকে করলেন বা থাক, যেহেতু কাজ নাই প্র্যাকটিস পরে করবো না, এইভাবে করলে হবে না, কন্টিনিউয়াসলি করতে হবে আর কি। হ্যাঁ, বলেন। আলমগীর ভাইয়ের নাম্বার নাই, হোয়াটসঅ্যাপে নাম্বার চাইতে পারেন, হোয়াটসঅ্যাপে দেখি। দেখলাম হোয়াটসঅ্যাপে নাম্বার আছে কিন্তু নাম্বারের পাশে নাম নাই, 2 3টা নাম্বার, নাম্বারটা কেন হয়েছে বলেন। আচ্ছা, আপনাদেরকে ওরিয়েন্টেশন ক্লাসের ভিডিওটা দিছিলাম। না স্যার, না স্যার, স্যার গতকালকে ক্লাসের ভিডিওটা
আচ্ছা, গতকালকেটা আপলোড করে দিচ্ছি। এটা যদিও আপনাদের ছিল না, আমি অন্য আর একটা জায়গায় ক্লাস নেই আর কি, কন্ট্রাকচুয়ালি রাতে ওদের ভিডিওটা আপলোড করা ছিল, ওইটাই দিয়ে দিচ্ছি আপনাদের। আশা করি এটা দুই একবার দেখবেন, অনেক কিছু এই ইনফরমেশন গুলো লাগবে অ্যাজ এ ডিজাইনার হিসেবে। যদি মানে কিছু তো জানা থাকা দরকার, এর মধ্যে কিছু বিষয় আছে এগুলো জানা অবশ্যই একজন ডিজাইনারের উচিত জানা। 13 জন, তার মানে 2 জন আবার চলে গেল কি? আচ্ছা, কে যেন ক্যাটালগের কথা বলছিলেন? আচ্ছা দেখেন, এই যে এই ধরনের ডিজাইন গুলোকে ক্যাটালগ ডিজাইন বলে আর কি। একটা প্রোডাক্টের ডিসপ্লে টাইপের ফাইবারের কি এক সমস্যা হয়েছে, সব ট্রেক হয়ে গেল। ওয়েবসাইটে কবে ঠিক করবে? আচ্ছা, আমাদের এখানে কারো ফাইবারের অ্যাকাউন্ট আছে? আমি এক্সিস্ট যারা স্টুডেন্ট আছে, কেউ আছেন? সাকাওয়াত ভাইয়ের মনে আছে। ওই যে 3টা না 2টা অর্ডার পাইছিলেন বলছিলেন, 3টা কি 2টা অর্ডার পাইছিলেন বলছিলেন, ওই অ্যাকাউন্টটা না? না স্যার, না এটা না, এটা না, এটা না। তো আমাদের মধ্যে কি মানে আমি কিনার কথা স্যার, সিটি বাইক স্টুডেন্ট। হ্যাঁ, সোহাগের কি? ওনারা মানে ওই বিদ্যালয়টিতে স্যার মানে ওনার মানে ইয়া করছিলাম স্যার, কি বলে গিক করছিলাম স্যার। এই জায়গাগুলো আসলে যাই হোক, কারো বিষয়, শুধু সোহাগ ভাইয়ের কথা বলতেছি না, এখানে অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে আমাদের এই ভিডিওগুলোর কারণে। এমনিতে মাইন্ড করেন না, বা কারো বিপক্ষেও কথা বলার জন্য আমি কথাগুলো বলতেছি না। একটা রিয়েলিটি দেখেন, আপনিও যখন প্রফেশনাল হয়ে যাবেন বা ইনকাম শুরু হবে, তখন ধরেন আপনি যে অ্যাকাউন্টটা খুলছেন, আপনি কিন্তু স্কিল না, সে বিভিন্ন লোক ধরেন, তার কথা বলবো না, শখ ভাইয়ের বিষয়ে আমাদের কমিউনিটিতে অনেক কথা টথা আছে আর কি, উনি অনেক কিছু জিনিস অনেক খারাপ করে ফেলছে। আচ্ছা যাই হোক, গিবত না করি। বিষয় হচ্ছে, আপনি একটা টিউটোরিয়াল দেখে যখন ধরেন মার্কেটে ঢুকে গেছেন, এইরকম হাজার হাজার ছেলে পেলে আছে। ফাইবারে গত ফেব্রুয়ারির একটা রিপোর্ট ছিল, যেখানে প্রায় 29,000-এর উপরে গিগ আছে যারা $1 ইনকাম করে নাই। অর্থাৎ $5 থেকে $1 পর্যন্ত ইনকাম হোল্ডার আছে। ফাইবারের অ্যাকাউন্ট প্রায় ধরেন 30,000-এর মতো। এই 30,000 অ্যাকাউন্ট একটা টাকাও ইনকাম করে নাই, কিন্তু অ্যাকাউন্ট খুলে রেখে দিছে। ধরেন এইরকম আমাদের মতো যারা বেসিক বিষয়গুলো ইউটিউবে দেখছে বা বেসিক বিষয়গুলো দেখছে যে এখান থেকে অনেক বেশি ডলার ইনকাম করা যায়, একজন ইউটিউবার দুনিয়ার সব ধরনের টিউটোরিয়ালই বানাতে পারে। আর বাঙালিদের তো আর টিউটোরিয়াল নিজের থেকে বানানো লাগে না, বিভিন্ন জায়গায় এখানে ওখানে দেখে দুখে বানাইতে পারে। এরা কি করে, একজন ডিজাইনার সব ধরনের টিউটোরিয়ালই দেয়। সে সোহাগ ভাইয়ের গ্রাফিক রিভারের জীবনেও সে প্রোডাক্ট আপলোড জীবনেও দেয়ই নাই। যায় দেখেন তার এতে গ্রাফিক রিভারে কিভাবে অ্যাপ্রুভ করতে হবে, কি করতে হবে, সেই করতে হবে, সব দুনিয়া সব দিয়ে রাখছে। গ্রাফিক রিভার এত সোজা একটা জায়গা না, গ্রাফিক রিভার হচ্ছে পুরো ওয়ার্ল্ডের মার্কেট প্লেসের মধ্যে টপ একটা মার্কেট প্লেস। আচ্ছা যাই হোক, এই বিষয়গুলো আমাদের, আপনি যখন প্রফেশনালে জব মানে আমার ফ্রেন্ডে মানে স্যার ভিডিও থেকে মানে কাজ শিখছে স্যার। হ্যাঁ পরে মানে ওর কাছ থেকে মানে আমি টুকটাক মোটামুটি মনে করেন যে মানে বুঝে মানে যা জিনিস ছবি দিতে মনে করেন 100-200 ভিডিও মনে করেন কপি করছে, এটা কপি করলে স্যার ভিডিওটা মনে করেন তারা আসতে যায় না। পরে যা কিছু করতে গেলে এগুলো স্যার সব কপি করে স্যার করে মনে করেন ইউনিক ডিজাইন
না না, ওইটাই বলতেছি, শুধু আপনাকে ধরে না, এখানে অনেক বিষয়গুলো থাকে যেটা আমরা বেসিক বিষয়গুলোও জানি না। ওই এর থেকে ওর থেকে দুই একটা টিউটোরিয়াল দেখছি, দেখার পরে আমি মার্কেটে ঢুকছি। ঢোকার পরে যেটা হচ্ছে সেটা শুধু বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট বাড়তেইছে। যেমন আপওয়ার্কে অ্যাকাউন্ট প্রায় 4-5 বছর বন্ধ ছিল, এখনো একদম ওইভাবে দেয় না। কিন্তু এতে হচ্ছে যারা মোটামুটি কাজ করে, ধরেন আমাদের কাজের, জি মনোজ ভাই। হ্যাঁ, একটু ডিসকাস করি। জি বলেন। আচ্ছা, একটু জয়েন করেছি অনেকেই। আমি কি গতকাল লিখে দিয়েছিলাম হোয়াটসঅ্যাপে? আমরা জয়েন করেছি, জয়েন করবো, জয়েন করবো। পারফেক্টলি যারা করে না, আপনাদের যদি পার্সোনাল কোথাও কথা হয় তাহলে সবাইকে ঠিক পার্সোনাল বলতে কি আমাদের গ্রুপের নাকি যদি কোনো গ্রুপ থাকে মানে সবাইকে জানানোর জন্য কিন্তু অবশ্যই জয়েন আমরা তো জানি আপনাদের ক্লাস করার সাথে আর হচ্ছে যে শুক্রবারে আপনাদের ক্লাস হবে না, শুক্রবারে জাস্ট আজকে আমরা একটু ক্লাস করছি। হ্যাঁ, এরপর থেকে কিন্তু শুক্রবারে ক্লাস হবে না। আপনারা মেসেজ করেছেন তো আজকে হবে মেসেজ করতে হবে যে আপনাদের এই টিউশন নিয়ে ক্লাস হবে। হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকবেন। আর গ্রুপটা যদি কেউ অ্যাড না হয় একটু বলবেন একটু স্যার কন্টিনিউ করেন। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমরা যে বিষয়গুলো বলছিলাম যে এই জায়গাগুলো থেকে আমাদের বের হয়ে আসার মন মানসিকতা তৈরি করতে হবে। আমি একটা বিষয় স্কিল না, যেমন আমরা নর্মালি যদি জবের ক্ষেত্রেও বলি, আপনি একটা বিষয় জানেন না তারপরেও সবাই উঠাচ্ছে ফর্ম, আপনি উঠাচ্ছেন। এতে করে আপনার নিজেরও যেমন ক্ষতি, টাইম ওয়েস্ট হচ্ছে, বা আদার্স মানুষদেরও সমস্যা হচ্ছে। এই জন্য একটু কিছু জেনে মার্কেটে ঢোকেন। স্কিলের বিকল্প নাই। আপনি যদি স্কিলফুল না হন তাহলে দেখা যায় যে, বিশেষ করে আমি নিজেও হচ্ছে যখন শি পাওয়ার প্রজেক্ট করাইছে, আমি সবার ফাইবারের অ্যাকাউন্ট খুলে দেই নাই। খুলে না দেওয়ার কারণ হচ্ছে যে এখানে অনেক স্টুডেন্ট আছে যারা কাজই করবে না, অযথা শুধু অ্যাকাউন্ট গুলো খুলে সরকারের খাতায় নাম চলে যাবে যে এতগুলো ফ্রিল্যান্সার আছে। বাংলাদেশের গভর্নমেন্টের রিপোর্ট অনুসারে প্রায় 6.5 লাখ ফ্রিল্যান্সার। আপনি বিলিভ করেন অর নট, 10,000ও ফ্রিল্যান্সার নাই, 10 থেকে 15,000 ফ্রিল্যান্সার নাই যারা কন্টিনিউয়াসলি অ্যাক্টিভলি কাজ করে এবং কন্টিনিউয়াসলি কাজ পায়। এই যে 6.5 লাখ অ্যাকাউন্ট বলেন, বা এরা কই থেকে আসলো? এরা টিউটোরিয়াল দেখছে ইউটিউবে, একটা কোনো বেসিক নলেজ টুকু গ্যাদার করছে, বেসিকও তো নাই, যে কোনো একটা পার্টিকুলার ধরেন ফ্লায়ার দেখছে বা দেখছে, সে দেখছে। এটার বিষয়ে যে একটু স্টাডি করা দরকার, কিভাবে আগানো দরকার, মার্কেট প্লেস সম্পর্কে জানা দরকার, মার্কেট প্লেসের রুলস গুলো জানা দরকার, এখানে কিভাবে কাজ হয়, আমি আসলে এই ক্যারিয়ারে আসলে কাজ করতে পারবো কিনা, এই বিষয়গুলো না হয়ে জাস্ট দুইটা টিউটোরিয়াল দেখছে, এর কাছ থেকে এটা দেখছেন, নিজের নামের সামনে দেখবেন যে ফ্রিল্যান্সার অমুক, ফ্রিল্যান্সার তমুক, ডিজাইনার অমুক তমুক দিয়ে শব্দ নিয়ে কাঁপাই ফেলছে। না না, কারো ইন্ডিভিজুয়াল নাম বলেন না, আমি কারো আমরা নিজেরাই, আমি নিজেই তো কিছু পারি না, নিজের নামের টাইটেল দিয়ে রাখছি। তো যাই হোক, এই বিষয়গুলো থেকে আমাদের টেন্ডেন্সি একটু বের হয়ে আসতে হবে। তা না হলে আমরা পুরো বাঙালি জাতি হচ্ছে সব যাকে ধরবো সেটাকে একবারে নষ্ট না করা পর্যন্ত ছাড়ি না। এতে আসলে ঢোকেন, এটা প্রবলেম না, কিন্তু আমার কথা হচ্ছে স্কিল হয়ে ঢোকেন, যাতে আপনার ইনকামটাও হয়। এবং আমরা যারা আছে, আপনার বিশেষ করে যারা ইউটিউব দেখে ঢোকে, একটা বড় প্রজেক্টও করবে $5, ওর তো $5, ওর তো সমস্যা নেই, ওর তো হইলেই হয়েছে, তো ওর কাজের ডিমান্ড জানে না। তো এই জায়গাগুলো থেকে আমাদের বের হয়ে আসা দরকার। আপনি যদি নিজের ওয়েট না বজায় রাখেন, শুধু এই যে হুজুগের মতো সবকিছু করতেছেন, নিজের কেরিয়ারটাও নষ্ট করতেছেন, পুরো জাতির কেরিয়ার নষ্ট করে ফেলতেছেন। এই জন্য যারা মোটামুটি দেখবেন প্রফেশনালি কাজ বাজ করে বা কন্টিনিউয়াসলি কাজ করে, প্রফেশনাল, আমাদের যারা সিনিয়র বড় ভাই আছেন, ওনারা এত এই ভিডিও দেবে, এ করবে, সে করবে, হেন করবে, তেন করবে, এই জায়গাগুলোতে নাই। আর আমরা তো ওই
হুজুগে যা পারি তাতেই সবকিছু করাই। সে যাই হোক, এই জায়গাটাতে একটু মাথায় রাখবেন, আপনি নিজের কারো অধিকার নেই নিজে না পারলে অন্যের ক্যারিয়ার নষ্ট করার বা পুরো একটা ডিপার্টমেন্টকে হ্যাম্বালিং করা। আমাদের অনেক জায়গায় দেখবেন যে লিখে দেয় বাংলাদেশ, পাকিস্তান, ভারতের কোনো ডিজাইনার অ্যাপ্লাই করবেন না। কেন? দেখেন, আপনাকে ডিজাইন দেওয়া হয়েছে, আপনার কালার সেন্স নাই, ডিজাইন সাইকোলজি বোঝেন না, প্রিন্সিপাল বোঝেন না। একজন ডিজাইনারকে একটা ডিজাইন করে দিয়েছেন, ও প্রিন্ট করবে, প্রিন্ট করার পরে কি হবে এটা আপনি জানেন না। ডিজাইন কাস্টমারকে ফাইল পাঠাইছেন, আপনি জানেন না এই ফাইলটা কিভাবে সেট আপ করে তাকে দিতে হবে। আপনি যে ডিজাইন করছেন ওই ডিজাইনটাই পাঠাইছেন, সো ও তো এটা প্রিন্ট করলে প্রিন্ট আউটপুট আসবে না। সো যখন প্রিন্ট আউটপুট আসবে না ভালো, ও হয়তো বা $10, $15, $20 নষ্ট হবে, কিন্তু আপনাকে যেটা দিছে ওর কিন্তু সেইটা শুধু নষ্ট না, ও একটা প্রিন্টে যখন 1 পিস আর 2 পিস বানাবে না, ও মিনিমাম ধরেন 1-1.5 যদি বানায়, প্রত্যেকটার পিছে যদি $1 করেও খরচ হয়, 1000 বানালে তার পিছনে তার আর 1000 টাকা ইনভেস্টমেন্ট, আবার ওখানকার প্রোডাকশন কস্টিং আছে, এবং সে যে একটা পরিকল্পনা করে আগাইছে তার পুরো পরিকল্পনা অফিসিয়াল সবকিছু এলোমেলো হয়ে যাবে। যার কারণে আসলে আপনি দেখতেছেন আমি তো ডলার পেয়ে গেলাম, এটাতে ও বায়ার আর জীবনেও বাংলাদেশিদের কাজ দেবে না, জানে যে বাংলাদেশি ডিজাইনাররা এমন হয় বা এরা কোনো কিছু বোঝে না। ম্যাক্সিমাম অনেক বায়াররা এরকম বলে যে বাংলাদেশিদের কাজ দেব না, তবে আবার অনেক বাংলাদেশি সেলাররা অনেক বেটার সার্ভিস দেয়। আপনি একটা জিনিস মাথায় রাখেন, বাঙালিদের, আমাদের যে মেধা বা আমাদের যে ক্রিয়েটিভিটি, পুরো ওয়ার্ল্ডে এইরকম ক্রিয়েটিভিটি মানুষ কমই আছে, কিন্তু বিষয় হচ্ছে আমরা হুজুগে বেশি। আমাদের এখানে কিছু সিনিয়র বড় ভাইয়েরা আছে ডুপ্লিকেট, হ্যাঁ এইটা হচ্ছে পৃথিবীতে যারাই ডুপ্লিকেট করছে তারাই আজকে শাইন। আপনি ডুপ্লিকেটই করতে হবে, আপনি নতুন কিছু ইনভেনশন করে দুনিয়াতে টিকে থাকতে পারবেন না। কিন্তু ওই কপিটাকে আপনি ক্রিয়েটিভ ওয়েতে করতে হবে, যাতে অন্যের বলে না চালানো যায়। আপনি কি করছেন, সরাসরি যা পাইছেন তাতেই সবকিছু পোস্ট করে নিজের নামে চালাই দিতেছেন। আচ্ছা যাই হোক, এই হচ্ছে বিষয়। আমরা যে যে ক্যারিয়ারের দিকে যাবেন, আচ্ছা 10 জন আছেন মেবি, মনে হয় 10 জন। আমি এই বিষয়টা নিয়ে পরে কথা বলতে চাইছিলাম, যেহেতু আজকে আসছেন আমি শুধু একটু বিষয় আপনাদের সাথে আলোচনা করব। সেটা হচ্ছে একজন ডিজাইন, আমি মনে হয় প্রথম দিন বলছিলাম আপনাদের, একজন ডিজাইনারের চোখ শকুনের মতো হওয়া উচিত। অর্থাৎ আপনি যা দেখবেন খাবারের প্লেটটাকেও ডিজাইন রিলেটেড চিন্তা করতে হবে। পৃথিবীর এমন কোনো কিছু নাই যার মধ্যে ডিজাইন নেই। আপনি যদি এইভাবে চিন্তা করেন তাহলেই সাকসেস হইতে পারবেন। আমি যখন ক্রিয়েটিভ আইটিতে কোর্স করছি, ওই রাস্তায় অর্থাৎ ধানমন্ডি থেকে আমার মিরপুর পর্যন্ত যত বিলবোর্ড ছিল আমি সব বিলবোর্ডের সবকিছু বলতে পারতাম। প্রত্যেকদিন বিলবোর্ড দেখতাম যে এই ডিজাইনটা কেমনে করা যায়, কোন টুলস দিয়ে করা যায়, কিভাবে করা যায়। এই আপনি যা দেখবেন তাকেই নিয়েই চিন্তা করতে হবে। আপনি একটা পোশাক পরতেছেন, এই পোশাক নিয়ে চিন্তা করেন আপনার শরীরের কালার কেমন, পোশাকটার কালার কেমন, এখানে ম্যাচ করছে কিনা, ওইটাই ডিজাইনে অ্যাপ্লাই করেন। আপনি চিন্তা করেন, আমি একটা এক্সাম্পল দিই, দেখেন ডিজাইন মানুষের মানে হিউম্যানের উপরে কিভাবে কাজ করে। আমি আপনাকে কিছু বলবো না, ধরেন একটা অনুষ্ঠানে আপনি শুধু ব্ল্যাক মানে সাদা শাড়ি, ব্ল্যাক সবকিছু ব্ল্যাক একটা ব্যাজ পরে গেছেন, আপনাকে কেউ বলতে হবে এই অনুষ্ঠানটা কিসের, বলেন তো দেখি কিসের হইতে পারে? হ্যাঁ, শোক সভা। হ্যাঁ, কালো তার মানে শোক। আমি কিন্তু কোথাও লিখে দেই নাই এটা দিয়ে শোক, কিন্তু কালার, আপনাকে কালার এমন একটা মানে পাওয়ারফুল শক্তি যেটা অনেক কিছু করতে পারে। সাপোজ আপনি বাংলাদেশের শুধু মনে হয় সিটি ব্যাংক বাদ দিয়ে, ওরা কোন পার্সপেক্টিভে নিছে জানি না, দেখবেন কোন ব্যাংকের বা ফিনান্সিয়াল ইনস্টিটিউট গুলোতে বাংলাদেশে হওয়াটা স্বাভাবিক, কিন্তু আমি একটু এক্সাম্পল দেই, ধরেন কেউ ফিনান্সিয়াল ইনস্টিটিউট গুলোর কালার রেড করে নাই,
আপনি যদি পুরো ওয়ার্ল্ড ওয়াইড দেখেন, ফিনান্সিয়াল ইনস্টিটিউট গুলোর কালার রেড হয় না। একটা এক্সাম্পল বলি, ধরেন সিরিয়া, আফগানিস্তান, ওদের কাছে রেড কালারটা লাভ কালার না, ওদের কাছে রেড কালারটা মানে হচ্ছে তাদের স্বজন হারাবে, রক্ত চলে যাবে, জীবন নাশ হবে। রেড কিন্তু দুই ধরনের মিনিং বহন করে, একটা হচ্ছে এটাকে বলা হচ্ছে কি মানে এংরি টাইপের কালার আর কি, বা এর মধ্যে হচ্ছে কি বলা হয় যুদ্ধ বিগ্রহ টাইপের, আর আর একটা হচ্ছে লাভ, রেডটাকে লাভ কালার বলা হয়। এটা বাংলাদেশের পার্সপেক্টিভে ঠিক আছে, কিন্তু আপনি যদি আফগানিস্তান বা পুরো ওয়ার্ল্ডের কথা চিন্তা করেন, আপনি একটা ডিজাইন করতেছেন ফিনান্সিয়াল ইনস্টিটিউটের জন্য, সেটা আপনাকে চিন্তা করতে হবে যে এটা আসলে পুরো ওয়ার্ল্ড ওয়াইড কিনা, এটার বায়ার মানে এটার টার্গেটেড অডিয়েন্স কারা, কাদের কাছে তারা প্রোডাক্ট গুলো সেল করবে, বা এর মধ্যে কি ধরনের অ্যাক্টিভিটিস গুলো হবে। আপনাকে এই ওভারঅল ইউএক্স অর্থাৎ ভেতরের যে বিষয়গুলো মাথায় রেখে একজন ডিজাইনারকে ডিজাইন করতে হবে। আমরা তো মনে করি শুধু একটা ডিজাইন করলাম, এর কেস স্টাডি জানি না, এর ভেতরের সাইকোলজি বুঝি না, একটা ডিজাইন করছি তো হয়ে গেছে। কিন্তু আপনি এইভাবে করলে শুধু ওই নীল ক্ষেতের মতো ডিজাইনার পরিচয় দিতে পারবেন। এজ এ প্রফেশনাল একজন ক্রিয়েটিভ, একজন ডিজাইনারের কাজই হচ্ছে প্রবলেম সলভ করা, এটার মাধ্যমে আপনি প্রবলেম সলভ করবেন। তো এগুলো হচ্ছে একটা বিষয় থাকে, আপনি যখন এই জায়গাগুলোতে না জানবেন, এমনিতেই একটা ডিজাইন করছেন মেডিকেল ফ্লায়ার দিয়ে রাখছেন হচ্ছে অন্য ধরনের একটা কালার, ধরেন বিয়ে বাড়ির কালার, মেডিকেলের সাথে ওই কালার যায় না। এবং এটাতে মানুষের হিউম্যান সাইকোলজি অনেকভাবে কাজ করে, যেটা বললাম যে আপনি ব্ল্যাক একটা পোশাক পরলে মানুষের মাইন্ড সেট আপ চেঞ্জ হয়ে যায়, এই বাড়িতে কোনো একটা শোক জাতীয় কিছু হয়েছে। আবার ওই বাড়িতেই যদি আপনি ধরেন কি বলে ইয়েলো টাইপের কালার পরেন বা অরেঞ্জ টাইপের কালার পরে যান বা একটু ব্রাইট টাইপের, তখন বুঝবে যে এটা দিয়ে এখানে ভালো কোনো অনুষ্ঠান হচ্ছে, যেখানে জব মানে আনন্দদায়ক। কালারের পাওয়ারটা অনেক বেশি এবং ডিজাইনের পাওয়ার, আমি প্রথম ক্লাসে আপনাদের বলছিলাম গ্রাফিক্স ডিজাইন হইতে গেলে অবশ্যই চারটা বিষয় থাকতে হবে, তিনটা হচ্ছে মাস্ট বি থাকতে হবে। একটা হচ্ছে ওয়ে অফ প্রেজেন্টেশন, অ্যাট্রাকশন এন্ড কনভেইং মেসেজ। যে এই বিষয়গুলো পড়ালেখা করে জানবে একটা ডিজাইনে, তারাই আসলে ভালো কিছু করতে পারবে, আদারওয়াইজ ভালো কিছু করা পসিবল না। আমি শুধু একটা আমার ফ্লায়ার নিয়ে আপনাদের সাথে ডিসকাস করব, এখানে প্রত্যেকটা ডিজাইনের পিছনে ব্যাকগ্রাউন্ড আছে, আমি শুধু একটা লোগো চাইছিলাম সবাই থাকলে কথা বলবো, যেহেতু আজকে ওই ধরনের কোনো টপিকসও নাই, কথা বলি, যদি পারি অন্য সময় আবার এই বিষয় নিয়ে কথা বলবো। আমি এই দুইটা ডিজাইন নিয়ে শুধু কথা বলি। দেখেন এই দুইটা ডিজাইনের সাইকোলজি বা আমি কোন জিনিসগুলো মাথায় রেখে ডিজাইনটা করা হয়েছে। আচ্ছা, ডিজাইন দেখতে পারতেছেন? হ্যালো, সবাই শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি, কিন্তু মাঝে মাঝে আপনার ভয়েস স্ক্রিন আসে না। ওই স্ক্রিন দেই নেই তুমি। এখন দেখা যায়? দেখেন আমি এই দুইটা ডিজাইন নিয়ে একটু আপনাদের সাথে কথা বলবো, যাতে একটা ডিজাইনের কি কি বিষয়ে থাকে, এর ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি, কেস স্টাডি, টার্গেটেড অডিয়েন্স। ধরেন আপনার মনে হচ্ছে যে এটা জাস্ট একটা ফ্লায়ার, এটার পিছনে আসলে কি কোন জিনিসগুলো মাইন্ড রেখে কাজ করতে হয় বা কোন জিনিসগুলো রেখে আমি কাজ করছি। আমরা ফটোশপে নেই, তাহলে ভালো হবে। হ্যালো, কথাটা বুঝি না, আরেকবার বললেন পুরো কথা। কেটে গেছিল।
নেটওয়ার্ক জনিত প্রবলেম মেবি। কথা আমি বুঝি নাই আর কি আরেকবার হ্যাঁ আবার বলতেছি, ওয়েট। এখন ভালো দেখা যাচ্ছে? কথা কি ক্লিয়ার আছে এখন? ঠিক আছে। আচ্ছা দেখেন, আমরা বলতেছিলাম যে আমি এই ডিজাইনটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে এই ডিজাইনের পুরো হিস্ট্রি বলি আপনাদের। কোথায় থেকে কেন কেন এই ডিজাইনটা এইভাবে করা হলো, এইভাবে কেন করা হলো না, বা এই ডিজাইন করার আগে আমি কোন বিষয়গুলো মাথায় রাখছিলাম, বা কোন বিষয়গুলো নিয়ে ইয়ে করার পরে এই ফাইনাল আউটপুটটা নিয়ে আসা হয়েছে। দেখেন, আমরা যদি ধরেন এই সার্ভিসটা কিনবে হচ্ছে যারা ধরেন কোনো এক ধরনের যারা ইয়ে সার্ভিস দেয়, কনসাল্টিং বা আইডিয়া সার্ভিস দেয়, অর্থাৎ মানুষকে কোনো ধরনের পরামর্শ টাইপের দেয়, তাদের প্রমোশনালের জন্য এই ফ্লায়ারটা তৈরি করা। আপনি দেখেন, আমরা জানি প্রত্যেকটা ফ্লায়ারের একটা টাইটেল থাকে। আমরা যখন ফ্লায়ারের ক্লাস নেব আমি দেখাবো কি কি বিষয় মাথায় রাখতে হবে বা কোন বিষয়গুলো একটু স্টাডি করা দরকার, নোট ডাউন করা দরকার। আমরা এই একটা ফ্লায়ারের যেমন একটা হেডিং টেক্সট থাকে, যেটাকে বলা হচ্ছে প্রাইমারি টেক্সট আর কি। এই পুরো ডিজাইনটা এই হেডিং এর উপরেই ডিপেন্ড করবে, যাতে এই হেডিংটা দেখে একজন মানুষ বুঝতে পারে পুরো সাবজেক্টটা কি হতে পারে। অর্থাৎ এই ডিজাইনটা বা এই কোম্পানি যে আমাকে ফ্লায়ারটা দিল, এই পুরো ওভারঅল একটা মিনিং সার সংক্ষেপ থাকবে এই হেডিং এর মধ্যে। দেখেন, উই প্রোভাইড ক্রিয়েটিভ আইডিয়া টু গ্রো ইউর বিজনেস। ধরেন কারো একজন যারা এই ধরনের সার্ভিস কিনবে তাদের কাছেই তো আমরা দিব ইয়েগুলো। তারা যদি কেউ এখানে হাইলাইট করার অর্থ হচ্ছে, দেখেন আমি শুধু এইটার উপরেরই ফোকাস দিছি যে তুমি আসো, আমি তোমাকে আবার চলে এসেছে। হ্যালো, এগুলো স্যার আমি শুনতে পাচ্ছি না আপনাকে স্যার। আর বাকি সবাই শুনতে পাচ্ছেন? জি স্যার। তাহলে আপনার ওখানে প্রবলেম। কেটে যায়। কেটে গেলে কি করব? এখানে তো নেট ফুল দেখাচ্ছে আর কি। এখন কি ঠিক আছে? দেখেন তো। জি স্যার। জি আচ্ছা স্যার। দেখেন, এখানে যে বিষয়টা আমি এটাকে ফোকাস করার কারণ কি, এখানে ফোকাস করার মেইন রিজন হচ্ছে, ধরেন কি যে এই সার্ভিস গুলো কিনবে সে কিন্তু আইডিয়া খুঁজতেছে যে আমার আইডিয়া দরকার, কিন্তু আপনি কি ধরনের আইডিয়া দেন, এই জন্য এখানে এই জায়গাটাকে হাইলাইট করা হয়েছে। আপনি এই হেডিং এর মধ্যে সব থেকে মোস্ট ভ্যালুয়েবল কিওয়ার্ড যেটা হবে, সে এখানে এই কিওয়ার্ডটা এই ডিফারেন্ট টাইপের একটা কালারে দেবে, যেটাকে ডিজাইনের ভাষায় হায়ার আর কি বলা হয় আর কি। এই যে এটা করা হয়েছে এটাকে ডিজাইনের ভাষায় হায়ার আর কি বলে। আচ্ছা যাই হোক, এখন দেখেন এরপরে ম্যাক্সিমাম জায়গায় দেখবেন ফ্লায়ারের অ্যাবাউট মি এবং হাউ টু ওয়ার্ক এই পোরশনটা এই পাশে থাকে, অর্থাৎ লেফট হ্যান্ডে থাকে। আমি হচ্ছে সার্ভিসটা কেন দিলাম এই পাশে, দেওয়ার রিজনটা কি, ধরেন যে এই লাইনটা পড়বে তারপরে সে আসলে এই দিক থেকে এখানে আসবে। একজন মানুষের রিডিং পাওয়ার হচ্ছে লেফট টু রাইট জেড প্যাটার্ন আর কি, এইভাবে পড়ে। অর্থাৎ দেখেন অনেকে টি প্যাটার্নে পড়ে, মানে টির মতো রকম আর কি। জেড প্যাটার্নে একটা মানুষ দেখে, দেখেন আপনি প্রথমেই এই ফ্লায়ারটার এখানে দেখবেন, তারপরে কন্টাক্ট দেখবেন, তারপরে এখানে দেখবেন, তারপরে এই সাইড দেখবেন, তারপরে এই সাইড দেখবেন, তারপরে এখানে দেখবেন, দেন এইটা দেখবেন। এটা হচ্ছে মানুষের রিডিং পাওয়ারই এমন। আপনি যে যাই মানে হিউম্যান সাইকোলজিক্যালি এইভাবেই মানুষ একটা জিনিস পড়ালেখা করে আর কি। তা দেখেন আমি যখন এই জিনিসটা ক্রিয়েটিভ আইডিয়া
ক্রিয়েটিভ আইডিয়ার সাথে সার্ভিস কেন রাখলাম? সার্ভিস রাখার উদ্দেশ্য হচ্ছে সে হচ্ছে আইডিয়া নিবে, তাহলে আইডিয়ার সাথে সার্ভিসের একটা সম্পর্ক আছে, যে তুমি যেহেতু আইডিয়া নিবা সেই সার্ভিস গুলো কেমন হইতে পারে। ধরেন একটা কোনো কিছু কিনবেন, ওই এই প্রোডাক্ট রিলেটেড কি কি বিষয় পাবেন বা তারা কি কি সার্ভিস দেয়। ধরেন আপনি নেট কানেকশন নেবেন, যেহেতু আমাদের অনলাইনে ক্লাস হচ্ছে। আচ্ছা, সাউন্ড হয় কার? একটু ইয়ে করেন। হ্যালো, এখন কি শোনা যায়? আচ্ছা, ধরেন আপনি একটা নেট সার্ভিস প্রোভাইডারের থেকে সার্ভিস নেবেন, তাহলে আপনাকে সে বললো যে আমি তোমাকে অনেক ক্রিয়েটিভ হচ্ছে নেট সার্ভিস দেব। তো আপনার জানার ইচ্ছা হবে যে সেই সার্ভিস গুলো তাছাড়া আর কি কি দেবে, সে তাদের আর কি কি সার্ভিস আছে, যার কারণে এটার সাথে একটা সাইকোলজিক্যালি আমি এইটা অ্যাবাউট মি না রেখে এইটা রাখা হয়েছে। আর অ্যাবাউট মি সেকশনটা এই পাশে রাখার মেইন কারণ হচ্ছে, দেখেন আমি এখানে নাম্বার অফ এমপ্লয়ি বা ইয়ার অফ কোম্পানি, এখানে কিছু শর্ট ডাটা দেওয়া হয়েছে, যেটা বলা হচ্ছে পাওয়ার অফ ডাটা। সাউন্ডটা হয় কা? এই মামুন সাহেব, আপনি এটা বন্ধ করেন না কেন? আপনার তো এটা কথা বলতেছেন না, এটা অফ করে রাখেন, তাহলে তো সবার শুনতে সুবিধা হয়। যে দেখেন, আমরা যদি অ্যাবাউট মি সেকশনটা এই পাশে দেওয়ার রিজন হচ্ছে, দেখেন এখান থেকে কোম্পানির কিছু ডাটা দেওয়া হয়েছে, যে কোম্পানির সম্পর্কে একটা বেসিক আইডিয়া। ধরেন আপনার কোম্পানিটা কেমন, কত বড়, এখানে কি ধরনের এমপ্লয়ি আছে। এটা হচ্ছে ট্রাস্টের ক্ষেত্রে এটা অনেক বেশি হেল্পফুল হবে, যে আপনি এখান থেকে ট্রাস্ট পাবেন। ধরেন একটা কোম্পানিতে, ধরেন আপনি কোন ব্যাংকে টাকা রাখবেন, যে দেখলেন, ধরেন টাকা রাখবেন, যে দেখলেন ওদের এমপ্লয়ি হচ্ছে 2 জন, তাদের গ্রাহক হচ্ছে 5-7 জন, এবং কোম্পানিটা নতুন ফর্ম হয়েছে, তাহলে কিন্তু আপনি ওই কোম্পানির উপরে ট্রাস্ট করবেন না। এইটা দেওয়ার কারণ হচ্ছে যে আমি যে কোম্পানি, দেখো আমার সম্পর্ক এইটা, এবং আমার হচ্ছে কিছু স্ট্রং জায়গা আছে, এই জায়গাগুলো হচ্ছে আমার স্ট্রং জোন। এরপরে আপনি সার্ভিস জানলেন, কোম্পানি সম্পর্কে জানলেন। এখন চিন্তা করেন যে আমি তো সার্ভিস নেব, সবকিছুই ঠিক আছে, তাদের এমপ্লয়ি ভালো, রেপুটেশন ভালো বা আদার সবকিছু, তাহলে তারা কিভাবে আমাকে সার্ভিস দেবে বা আমরা কিভাবে কাজ করব? অর্থাৎ আমি যে সার্ভিস কিনলাম, তারা এরপরে আমাকে সার্ভিস দিবে কিনা বা আদার্স বিষয়গুলো, যার কারণে আমরা এইটা কোম্পানির সাথে রাখা হলো। এবং লাস্টলি একটা মেসেজ থ্রো করা হয়েছে, যাতে ওভারঅল, ধরেন আমাদেরকে যদি কোন একটা কোম্পানির এমডি সাহেব একটা কোট দেয় যে তুমি এই বিষয়ে আমার কোম্পানি এটা, আর কেউ কোনো কোটই দেয় নাই বা আপনাকে কোনো ইন্সপিরেশনই দেয় নাই, তাহলে কিন্তু আপনি সবকিছু জানার পরেও ওখান থেকে ফিরে আসার সম্ভাবনা অনেক বেশি। তার কারণ আপনি ট্রাস্টেড না, বা ওই জায়গার যে ওনার বা গাইডলাইন দেওয়ার মতো আপনি কাউকে পান নাই, যার কারণে আমরা এখানে একটা কোড দিলাম সবার শেষে। আর মানুষের হচ্ছে স্বাভাবিকভাবে সবার শেষে যেটা দেখে বা শোনে, ওই জিনিসটা মাথায় লং টাইম থাকে। হ্যালো, হ্যালো, তার মানে এর আগের কথাগুলো শোনেন নাই আপনারা? এই হচ্ছে মোটামুটি এই ডিজাইনের পুরো সাইকোলজি। বা আপনাদের এইভাবে চিন্তা করা শিখতে হবে, হয়তো এরকম হবে না, কিন্তু আপনি কোন চিন্তায়, কোন কনসেপ্টে, কোন বিষয়গুলো মাথায় রেখে কোন স্টাডিতে এই ডিজাইনটা ফর্ম করছেন, এটার অনেক বড় গুরুত্বপূর্ণ। বায়ারকে যখন আপনি এই টোটাল বিষয়টা বুঝাইতে পারবেন, আপনি ধরেন শুধু ডিজাইন দিছেন এবং আপনি কি করছেন, ডিজাইন তাকে দেওয়ার পরে এই টোটাল বিষয়টা তাকে বুঝায়ে একটা কেস স্টাডির মতো লিখে দিলেন, ওই বায়ার আপনার কাছ থেকে জীবনেও যাবে না। এবং আপনি যদি, মানুষ যদি $5 যেটা কাজ করবে, আপনি সেটা ও চাইলে $50 দেবে। তো এই জায়গাগুলোই হচ্ছে একজন
ভালো ডিজাইনার এবং একজন প্রফেশনাল ডিজাইনার এবং একজন গদ্ধব টাইপের ডিজাইনারের মধ্যে পার্থক্য হচ্ছে এই জায়গায়। আমরা যারা শুধু একটা ফ্লায়ার বানাইলে, যেমন আমি ফার্স্ট ক্লাসে আমাদের টপিকসে ছিল যে অধিকাংশ ডিজাইনারদেরই আইডিয়া হচ্ছে শুধু লোগো বানাইছি, এটাই হচ্ছে কাজ। আসলে লোগো বানানোটা সিম্পল একটা জিনিস, এটা সিম্পল একটা পার্ট। আপনি একটা ওইটা ফর্ম দ্বারা করাইলেন, কিন্তু এর ব্যাকগ্রাউন্ড স্টোরি, এর ব্যাকগ্রাউন্ড ইতিহাস, এটা কিভাবে কাজ করবে মানুষের উপরে, এই ডিজাইনের দ্বারা কি হইতে পারে, কোম্পানি আসলে গ্রোথ করবে কিনা, টার্গেটেড অডিয়েন্স কিনা, তাদের সবকিছু ফিল করবে কিনা, এইটা হচ্ছে মূল গ্রাফিক্স। আর আমরা যারা এই যে শুধু একটা শেপ দিয়ে এইটা বানাইছি, এটা আসলে একটা পার্ট, অর্থাৎ এটা হচ্ছে ডেকোরেশন পার্ট। আমরা সবাই কেন জানি এই ডেকোরেশন পার্টটাকেই গ্রাফিক্স ডিজাইন বলি, আদার্স গুলোকে যেটার ব্যাকগ্রাউন্ডটা আমাদের জানা দরকার, মেইন বিষয়গুলোই আমরা জানি না। হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ বলেন, আপনার মাইক ঠিক হয়েছে? কোশ্চেন ছিল বলেন। স্যার ওখানে আপনার এবং কোম্পানি অ্যাবাউট কোম্পানি, একটা ফুল একটা প্যারাগ্রাফ একটা ভাগ করা, এটার পিছনে কি কোনো কারণ আছে বা কোনো হ্যাঁ আচ্ছা দেখেন, এই যে হাউ টু ওয়ার্ক এর জায়গায় এটা হচ্ছে প্যারা প্যারা করা কেন, তাই না? মানে এটার পিছনে কোনো কারণ হ্যাঁ অবশ্যই আছে। জানার আমি হচ্ছে মানে এই জানা থাকলে পুরো টাইপোগ্রাফির উপরে একটা ক্লাস নেব এইটার বাহিরে, যদি সময় পাই। যদি এখান থেকে না নিতে পারে, আমি পার্সোনালি আমার ওই গ্রুপ থেকে হলে ওই ক্লাসটা নেব শুধু টাইপোগ্রাফির উপরে। টাইপোগ্রাফিটা অনেক ইম্পর্টেন্ট। দেখেন আমি কেন এগুলোকে ভাগ ভাগ করছি। দেন হাউ টু ওয়ার্ক, মানুষ আপনি যদি এই প্যারাটা পড়াটা ডিফিকাল্ট, কিন্তু যদি পয়েন্ট আকারে কোটেশন আকারে দেন, এটা মানুষের রিমেম্বারিং সিস্টেমেও ভালো কাজ করবে এবং মানুষ দ্রুত ধরতে পারবে। হাউ টু ওয়ার্ক মানে সে কি কি ভাবে কাজ করে, এটা কোটেশন দিলে বা পয়েন্ট আকারে লিখলে বেশি ভালো হয়, একজন অডিয়েন্স অনেক দ্রুত ধরতে পারে, যেটা ফ্ল্যাট টেক্সটের ক্ষেত্রে হবে না। বুঝতে পারছেন? এই রিজনের কারণে হাউ টু ওয়ার্কটা এইভাবে দেওয়া। দেখেন এই কোটেশনটা কিন্তু দেখ, একটা হলো স্যার আমি তো যেমন একটা লাইন মধ্যে একটা কিওয়ার্ড থাকে যে আমি এই টপিক উপরে লিখছি, হুম দেন আমি যদি কিওয়ার্ড হাইলাইট করি এটা আসলে ডিপেন্ড করে এক এক জায়গায় ধরেন আপনি যদি একটা ডিজাইনের সবগুলো জায়গা হাইলাইট করেন, তাহলে ওই ডিজাইনের যেই ওয়ার্ডটা হাইলাইটেড ওইটার মিনিং থাকে না। এখন দেখেন এখানেও কিছু বিষয় আছে, ধরেন আপনি একটা সাদা দেয়ালে 5টা দেয়াল ঘড়ি দিছেন, তার মাঝে অনেক বড় একটা দামি দেয়াল ঘড়ি দিছেন, ওইটার কিন্তু যতটুকু না মিনিং থাকবে, আপনি যদি একটা ছোট ঘড়ি দিতেন পুরো একটা দেয়ালের আউটসাইড অংশতে কিছু নাই হোয়াইট, ওই সব জায়গার মধ্যে পুরো দেয়ালের মাঝে একটা ঘড়ি দিছেন, এইটার ইম্পর্টেন্স কিন্তু বেশি। আর এই জায়গাগুলো আমার কালারাইজ করার মেইন রিজন হচ্ছে এই কনসেপ্টটাকে রিপিট করা। ডিজাইনের রিপিট নামে একটা, আপনার কি বলে, ডিজাইন প্রিন্সিপালের রিপিট নামে একটা শব্দ আছে, যে রিপিটেশন করা হয় একটা মানে আপনি কনসেপ্ট যেটা করছেন ওটা ক্যারি করে রিপিট করা। আমি যেহেতু এখানে দেখেন দুইটা মাল্টি কালার করা, ওই কারণেই এখানে প্রত্যেকটা হেডিং গুলো এই কাজ করা হয়েছে। বুঝতে পারছেন? আশা করি আপনাদের ডিজাইন সম্পর্কে আইডিয়াটা চেঞ্জ হইতে হবে। বিশেষ করে আমার এখানে যারা ক্লাস করেন, শুধু লোগো করাকে ডিজাইন বলেন না, এগুলোকে ডিজাইনার বলেন। এগুলোকে এমনিতেই জাস্ট মানে হাতের তুলি দিয়ে এটা ওইটা করা, সিম্পল একটা পার্ট, একটা কনসেপ্টকে ডিজিটালাইজড করা। একজন ডিজাইনারের কাজ তো হবে প্রবলেম সলভ করা, অডিয়েন্স গ্রাফ করা, মার্কেটিং পলিসিকে একটা কোম্পানির পুরো ওভারঅলকে মানে মেমোরাইজ করে সেটার থিম দাঁড় করে দেওয়া। হ্যাঁ বলেন রতনুজ্জামান ভাই। হ্যাঁ বলেন। আমি আপনার সাথে কথা বলছিলাম আমি কি দিতে দিচ্ছি কিসে দেখেন? ওনার একটা প্রশ্ন করেছিল তিনটা ভাগে কেন জি জি বলতে যাচ্ছিলাম স্যার। হ্যাঁ বলেন। এটা হচ্ছে প্রথম অ্যাবাউট কোম্পানি নামে যেটা বলা হয়েছে, এটা একটা প্যারাগ্রাফে শুধু কোম্পানি সম্পর্কে বলা হয়েছে,
করছে, আর দ্বিতীয় প্যারাতে যেটা বলা হয়েছে তারা কি কাজগুলো করছে তিনটা বিষয়ের উপর তারা এমফাসাইজ করছে, সেই জন্য তারা তিনটা প্যারাতে করতে লিখে দিচ্ছে। যদি একটা প্যারাতে করতে তাহলে একটা দিক থেকে emphasize করতো, তিনটা প্যারাতে তারা তিনটা দিক থেকে emphasize করছে, মানুষ যেন তিনটা প্যারা তিনটাকে emphasize করতে পারে, বুঝতে পারবে। এটাই ছিল তাদের, আমার মনে হয় আর কি। হুম, হ্যাঁ, থ্যাংক ইউ বোঝার জন্য। আচ্ছা, এই জন্য আমি বারবার প্রথম ক্লাস ওইটা আমার ইয়েতেই, যদিও আপনাদের ওই ক্লাসটা অন্য জায়গায়, আমি আমার ব্যক্তিগতভাবে করানো ফার্স্টে, এই জন্য কনসেপ্ট আগে বের হয়ে আসতে হবে। আপনি ভালো কিছু করতে গেলে ভালো কিছু জানতে হবে, ওইটা ডিপ নলেজ দরকার। আমরা যেটা মনে করি একটা ফ্লায়ার বানাইতে পারে একটা ছেলে, ও মনে হয় গ্রাফিক্স ডিজাইনার। সত্যি কথা, ওকে গ্রাফিক্স ডিজাইনার বলেন, এটা রুলস অনুসারেই বলে না। ডিজাইনার তো হইতে হবে আপনি একটা কোম্পানির পুরো প্রবলেম সলভ করবেন, ডিজাইনের ভিতর দিয়ে কাদেরকে আপনি টার্গেট করতে চাচ্ছে ওই কোম্পানি, এটার সুফল কুফল বা এভরিথিং যাতে একজন ইউজার তার নখ দর্পণে থাকে, এইটাই হচ্ছে ডিজাইনের মূল উদ্দেশ্য, যেটার মধ্যে প্রেজেন্টেশন থাকবে, অ্যাট্রাকশন থাকবে এবং কনভেইং মেসেজ। আর যে ভিজুয়ালাইজেশন, এগুলোকে আসলে ভিজুয়ালাইজেশন বলে আর কি, ভিজুয়াল ডিজাইন। এই ভিজুয়াল ডিজাইনটা হচ্ছে সিম্পল একটা পার্ট গ্রাফিক্সের। এই জায়গাগুলো একটু মাথায় রাখবেন। সিম্পলি যদি আপনি, আমি যে লোগোটা বানাইছিলাম, এই লোগোর পিছনেও অনেকগুলো কারণ আছে। দেখেন এখানে হচ্ছে ইজরা কিউ একটা হচ্ছে অনলাইন শপিং হবে। এখান থেকে দেখেন এই কনসেপ্টটা বানানোর পিছনে কারণ হচ্ছে কালার গুলো। যদি কালারের কথা বলেন, আমি গ্রিন কালার কেন ইউজ করছি একটা অনলাইন শপিং এর ক্ষেত্রে, অন্য কালারও ইউজ করতে পারতাম। গ্রিন কালারটা ইউজ করার পিছনে মেইন রিজন হচ্ছে গ্রিন হচ্ছে ট্রাস্টেড কালার, অর্থাৎ এই কালারের মধ্যে মানুষ ট্রাস্ট করে। আপনি যখন গ্রামের সবুজ বনানী বা সবুজ কিছু দেখবেন, তখন আপনার অন্তরে অবচেতন মনেই একটা ফিল আসবে, অনেক কি কি বলে এটাকে, শান্তশিষ্টতা বলেন, বা আপনার নিজে শান্ত হয়ে যাবেন। আবার ধরেন যখন গ্রীষ্মের মধ্যে যান, ওই এর আগে পাতাগুলো পড়ে যায়, ওই গাছগুলো দেখলে আপনার কাছে ভেতর থেকে একটা শূন্যতা শূন্যতা ফিল হবে। তো এটা হিউম্যান সাইকোলজি অনুসারেই কালার গুলো কাজ করে। আচ্ছা, যাই হোক, এই বিষয়ে গ্রিন কালারটা মূলত উদ্দেশ্য ওই কালারটা ওই জন্য চুজ করা। এখন দেখেন এখানে ই আর হচ্ছে কিউ, এটা হচ্ছে দুইটা কিওয়ার্ড। আমরা যদি চিন্তা করি এর মধ্যে ই এবং কিউ দুইটা ওয়ার্ডই আছে। এবং থার্ড যে বিষয় সেটা হচ্ছে, আমি এই অনলাইন শপ এমন একটা শপ হবে যেখানে তুমি যাই সার্চ করো না কেন র্যান্ডমলি সব কিছুই পাবা, এই পুরোটাকে একটা সার্চ বাটনও ধরা যায়। আমার কথা বুঝতে পারছেন কনসেপ্ট? তা আপনি যখন কোন একটা ডিজাইন এইভাবে চিন্তা করে করবেন এবং বায়ারকে সেটা বুঝাইতে সক্ষম হবেন, অবশ্যই ওই বায়ার আপনার থেকে কখনোই হ্যালো, আশা করি আমি প্রথম ক্লাস এবং আজকে যে ক্লাসের লিংক দিছি এবং আজকে যে টপিকসটা নিয়ে আলোচনা করলাম, আশা করি যদি কেউ ভালো ডিজাইনার হইতে চান এই খোরাকগুলো কাজে লাগবে। এই কথাগুলো সবারই কাজে লাগবে যদি ভালো মতো কাজ করতে চান। আর যদি শুধু ইনকামে যাইতে চান বা নরমালি যেভাবে কাজ করা যায় ওইভাবে করা লাগে, তাহলে যেভাবে শিখতেছেন ওইভাবে শেখাটাই ঠিক আছে। ক্লাস হবে না? হ্যাঁ হ্যাঁ, ক্লাস হবে না? আপনাদের কি ক্লাস হবে আমি দেখাই, কোর্স মডিউল আছে, এর বাইরে তো কিছু হওয়ার কথা না। ওই কোর্স মানে স্যার বুঝলেন স্যার, আপনি আপনার নিজস্ব করবেন অবশ্যই। দেখেন এখানে যে কোর্স বাজেটিং, এর বাইরে আসলে অনেকগুলো টপিকস আমি ট্রাই করব সবগুলো
ধরেন আমি যদি টাইপোগ্রাফির উপরে ক্লাস নেই, টাইপোগ্রাফির উপরে 2-3টা ক্লাস লাগবে। সো যতটুকু পারি সবগুলো টাচ করবো আর কি, যদি সময় দেয় আর কি গভর্নমেন্টের ওনারা। তা না হলে ওনারা তো আবার এক্সাম নেবে, বা এই যে কোর্স গুলোর ভিডিও থাকে, তো এগুলো আসলে ভিডিও প্রোভাইড করতে হয় তাদের, আমরা কি বিষয়ে কথা বলতেছি সবকিছু থাকবে। তারপরেও চেষ্টা করব যাতে ভালো কিছু আপনাদের জন্য দেওয়া যায়। স্যার আপনার কথা আমি বুঝেছি, অনেক টপিক আছে, অনেক টপিক অবুঝলাম হয়ে আছে স্যার। স্যার যেগুলো আছে স্যার ওগুলোর মধ্যে স্যার বুঝানো হবে। স্যার নারায়ণ লঞ্চ, স্যার হোয়াটসঅ্যাপ গ্রুপে কি স্যার সব ভিডিও পাবো? ওখানে ভিডিও নাই, আমি ভিডিও দিলে ওখানে পাবেন আর কি, এখনো দেই নাই, আমার আসলে একটু ব্যস্ততা ছিল। ক্লাস মিস করেন না, ভিডিও পাবেন হয়তোবা, কিন্তু ওই সময়ের অভাবে আমি দিতে পারি নাই। আপনি এতদিন কোথায় ক্লাস ছিলেন? করলে ভিডিও দেখে স্যার। তো ভিডিওগুলো দিলেও স্যার ভালো হয় সবগুলা। যে স্যার ক্লাস মিস করলাম, তারপর আমি দেখে নিলাম। আর বলতে আপনি এতদিন কোথায় ছিলেন? আর নিচে 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 তার নিচে ডাক্তারি নিচে। ভাই আপনাকে কোশ্চেন করলাম, এতদিন কোথায় ছিলেন? যে স্যার আমাকে লিঙ্ক দেওয়া হয়েছিল বুক স্যার, আমাকে অন্য একটা লিঙ্ক দেওয়া হয়েছিল, ওই লিঙ্কে স্যার কোড চাই, মিটিং কোড। তো আমি পরবর্তীতে অফিসে ফোন করার পরে আমাকে এই লিঙ্কটা দিছে গতকালকে। এটা আপনার ভুল ছিল, আপনাকে প্রথম যে লিংকে দেওয়া হয়েছিল ওই লিংকেই ক্লাস হয়েছে। আর আপনি ক্লাস যেদিন পাইলেন না পরের দিনে ফোন দিবেন না, এই 10টা ক্লাসের পরে আপনি আসছেন। আমাদের প্রায় 9 নাম্বার স্যার ক্লাস আমাকে চলে। বলছে যে ওই লিঙ্কটা নাকি অনেক আগে, ওইটা তো নাকি ক্লাস হয় না। আমি প্রথম দিকে ক্লাস করেন নাই, প্রথম দিকে কিছু ক্লাস মিস করছেন, আমাদের চেঞ্জ হয়েছে তখনই। হ্যাঁ হ্যাঁ, এই লিংক দিছি, এইটাতে জয়েন করেন, আশা করি এখানে পাবেন কোর্সের লিংক। আচ্ছা আমি আপনাদের দেখি এতে কোর্সগুলো অ্যাড করি। আচ্ছা আর কারো কোনো বিষয়ে কোশ্চেন থাকলে করতে পারেন। আমি এমনিতে কোর্সগুলোর লিঙ্কটা এখানে দিয়ে দেন, একটু ঘুরে দেখবো না। আচ্ছা আমি লিংক দিতেছি। আমার বিহেন্সে কিন্তু সব ভালো প্রজেক্ট গুলো নাই, ওখানে অনেক আগের প্রজেক্ট গুলো আছে, আমি আমার রিসেন্ট কাজগুলো এখানে দেই নাই প্রায়। স্যার আপনি কি ওই ডিজাইন ডেভেলপমেন্টের উপর আমি পার্সোনাল কাজ করি টুকটাক, কিন্তু প্রফেশনালি করি না, একসাথে আসলে অনেকগুলো করা পসিবল না। আমি আমার নিজের কাজ করি আর কি, ওয়েব ডেভেলপমেন্টের কাজ পারি আমি। ওই টুকটাক যদি কারো দরকার হয়, যেমন ধরেন আমি ইউআই এর কাজ করতেছি, বায়ার বললো যে আমার ওইটার এটা করে দিতে হবে আর কি, তখন করে দেয়, কিন্তু গিগ পাবলিশ করে কাজ করি, ওয়ান টু মানে ম্যান টু ম্যান করে করি আর কি। আচ্ছা সাইটটার হচ্ছে আমার হোস্টিং এর, এটা শেষ হয়ে গেছে, মেবি শো করবে না, আমি হোস্টিং নিয়ে ফেলবো, সময় পাচ্ছি না। বিসমি ডিজাইন নামে দেখবেন, বিসমি ডিজাইন, মেবি শো করবে না, তার কারণ হোস্টিং এর তো মেয়াদি নাই। এই যে এটা bismidesign.com, দেখে আছে কিনা, আসার কথা না তো? হ্যাঁ এই যে সাসপেন্ডেড হয়ে আছে। হ্যাঁ এটা আসে আমার, মোটামুটি সবগুলোই দিলে ফার্স্টের দিকে পাই, আমি কোনো এসিও মিসিও কিছু করি না। স্যার ওয়ালাইকুম স্যার আসসালাম। ভিডিওগুলো দেখে কি স্যার ক্লাস স্যার তো আমি তো বলবো বুঝতে পারবেন যদি কন্টিনিউ দেখেন, পসিবল, এটা ডিপেন্ড করবে আপনার বোঝার শক্তি কেমন। তবে ভাই শোনেন একটা কথা বলি, এখানে সবার জন্যই ভিডিও অনলাইনে হাজার হাজার টিউটোরিয়াল আছে। যদি জীবনে সবকিছু অনলাইনে ভিডিও টিউটোরিয়াল দেখেই হইতো, তাহলে
স্কুল প্রতিষ্ঠান বা এই গভর্নমেন্টের একটা অ্যারেঞ্জমেন্টের প্রয়োজন ছিল না। এই জন্য বলি যে আপনি ভিডিও নেন, প্রবলেম নাই, ওটা হচ্ছে ব্যাকআপের জন্য। কোর্স যদি না করে ভিডিও কেউ দেখে, কোর্স করে ভিডিও দেখা, অর্থাৎ আমার ক্লাস লাইভ দেখতেছেন, আমি নিজেও তো কোর্স করছি, অনলাইনে অনেক টিউটোরিয়াল দেখছি। আসলে যদি চাপ না থাকে বা ওই লাইভ বসে বসে না দেখেন কোর্সের সময়, ওইটা আসলে বেশি বেনিফিট দেয় না। তাই যদি আপনি এটা করতে পারেন তাহলে ভালো, যদি না পারেন তাহলে তো কিছু করার নেই। আচ্ছা, বিহেন্সের প্রোফাইল আছে আপনাদের সবার? থাকার তো কথাই না, দুই একজনের থাকার কথা। স্বর্ণাপুর তো থাকার কথা। আমার আছে স্যার, আমার আছে রবিউল শেয়ার করেন তো দেখি, স্বর্ণা আপনি শেয়ার করেন। স্যার। এখন তো লগ ইন দেওয়া নেই, একটা মিনিট। তো লগইন লাগবে। বিহেন্সের লিংক দিতে গেলে লগ ইন লাগে না তো। স্যার ঠিক আছে, এক মিনিট ঠিক আছে, আমার আচ্ছা দিয়েন, পরে দিয়েন। আর কারো কোনো বিষয়ে কোশ্চেন আছে বলতে পারেন। আমি আপনাদের ক্লাসের আগে নতুন, আমি আজকে আমার ক্লাস আছে আর কি, আমি হচ্ছে 3D শিখতেছি। আজকে শুক্রবার করে আমার ক্রিয়েটিভ আইডিয়াতে ক্লাস থাকে আর কি, এই যে 3D কোর্স মডিউল, আমাদের 3D টা শিখতেছি। পূর্বে কত বেশি স্যার আপলোড করে দিই, তাহলে তো অত ক্রিয়েটিভ মাথায় আসে না স্যার, এটাই তো সমস্যা। কপি ডিজাইন করতে পারি কিন্তু নিজে থেকে ডিজাইন কমই আসে না স্যার। আসবে আসবে, আমার আমার মনে হয় আমার থেকে গদ্যপ এখানে কেউ নাই, আমি আপনাদের থেকেও গদ্যপ ছিলাম। মানুষকে আল্লাহ ওই রকম পাওয়ার দিয়েই লিঙ্কটা দিছে, দিছি। কিন্তু বিষয় হচ্ছে আমরা ওইটা এক্সিকিউট করি না, এটাই সমস্যা। এক্সিকিউট করতে হবে। এই যে দেখছেন একটা মিথ্যা কথা লিখছেন এখানে, সে লিখছে যে অ্যাডভান্স ইলাস্ট্রেটর ফটোশপ নলেজ আছে তার, এরপরে হচ্ছে ভিজিটিং কার্ড লোগো ডিজাইনার, তার অ্যাডভান্স লেভেলের দক্ষতা আছে। ধরেন এখান থেকে যদি কোনো একটা বায়ার আসে, এসে ধরেন আপনাকে কাজ দিল, দেওয়ার পরে আপনি কাজটা করতে পারবেন না, এটাই স্বাভাবিক। পরে হবে কি, বাঙালিদের দোষ হবে। আমি ভাবতেছিলাম এইখানেই ফোনটা করবেন। হ্যাঁ হ্যাঁ, মডিফাই কি কি প্রয়োজন আছে বলে দিলে তাহলে। এভাবে বলা যাবে না। সরকারের রবিবার থেকে দেখা হবে, আর কাজ পোস্ট করেন সবাই। আর আমি সম্ভবত আপনাদের জন্যই ওই যে ডিজাইন প্রিন্সিপাল দিছিলাম, পড়ছেন কি সবাই? স্যার দেখলাম না তো। ফেসবুক গ্রুপে আছে ভাই। আচ্ছা দেখে আচ্ছা, আমি ওইটার বাংলা ভার্সন মেবি আছে, আমি আপনাদের বাংলা ভার্সনটা দিয়ে দিব না। এটা কোথায়? কে জানে কি কি বলেন? হচ্ছে ওটা দেখতে পাচ্ছি না, কোথায় হইতেছে? ওইটা ওখানে দেখেন, সাইডে চ্যাট বক্স আছে, চ্যাটে ক্লিক করেন।
তাছাড়া আর তো কোথাও চ্যাট হচ্ছে না। এটা যদি দেখেন তাহলে আমার স্ক্রিন থেকে মনে হয় দেখছেন। ওই যে রসুল ভাই আর ওনার বাকিরা চ্যাট করতে কিন্তু আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, আজকে যান, 12:30 বেজে গেছে তো, মসজিদে যাব। মামুন ভাই, আপনি রসুল ভাই যেভাবে অ্যাড করে দেয়, আপনি ওইভাবে যদি একটু দেখেন, আমার মনে হয় আপনি কিছু বুঝতে পারবেন। ওয়েট হওয়ার কিছু নাই। হ্যাঁ, একটু দেরিতে আসছেন।